বন্ধুরা, আমি আপনার সঙ্গে আবার চলে এসেছি বড়ি নিয়ে। বড়ি বানানোর আগে চাল কুমড়োটাকে কাটতে হবে। কিন্তু চাল কুমড়োটা খুব বড় এবং ভারী, শক্ত আমি পারলাম না। তাই আমাদের বাড়ির লোককে কর্তাকেই বললাম চাল কুমড়োটা একটু কেটে দিতে। তাই তিনি চাল কুমড়ো, এই দেখুন চাল কুমড়োটা এত পুরু ভারী, হাতে পাকা, হাতে চুন বসে যাচ্ছে। এই দেখুন চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। চাল কুমড়োটা কতটা পুরু এবং বীজ খুব কমই আছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে ফালি দেবে। দিয়ে অত বড় তো করা যাবে না, তাই এরকম টুকরো টুকরো করে দেখুন কেমন করে ফালি দেওয়া হলো। এরপর একটা ফালি দেওয়া হয়ে গেছে। এই যেমন করে চাল কুমড়োগুলো ফালি দেওয়া হয়েছে। এবার ডালটাকে জল দিয়ে ধুয়ে, বিউলির ডাল বাড়িতে কিনে আনা হয়েছে, তা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়, নাহলে তো ওটা ভিজতে একটু সময় লাগবে, একবেলা সময় লাগবে। সকালের দিকেই ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে দেখুন ভালো করে ধুয়ে তা ভিজিয়ে রেখে এই দেখুন আপনারাও বাড়িতে এরকম করেই ডাল ভেজানো হয়ে গেলে এবার এই চাল কুমড়োগুলো, এই দেখুন চাল কুমড়োগুলো কীভাবে নেব। এদিকটা পুরোটা ছাড়িয়ে একটুখানি রাখবো, কারণ ওটুকু তো হাতে ধরতে হবে। আমি বাড়িতে একটা থালাকেই পেরেক দিয়ে ফুটো ফুটো করে এইভাবে কুড়ানোর জন্য ব্যবস্থা করেছি। এভাবে কুড়াচ্ছি। এই যে কুড়াচ্ছি, আপনারাও এরকম কুড়াতে পারেন। আবার কুড়াতে কুড়াতে যখন অনেক সময় লাগছে, তখন আর কী করব ভাবলাম তাহলে মিক্সিতেই করে নিই। তাই আবার সেগুলোকে ডুমডুম করে কেটে আপনারা দুভাবেই করতে পারেন। এই ডুমডুম করে কেটে আপনারা না কুড়াতে পারলে এই মিক্সিতে দিয়েও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি সেভাবে ২ ভাবেই দেখিয়েছি, যাতে আপনাদের যেটা সুবিধা হয় সেটা করুন। আমাদের বাড়িতে সবাই বড়ি খেতে খুব ভালোবাসে। আমরা তো ঝোলে, আমরা এমনি বড়ি বসানিও, শুধু বড়ি তেল লঙ্কা ঝাল দিয়েও খেতে পারি, বড়ি ভাজা খেতে পারি। আপনাদের বাড়িতে কেউ কারা কারা পছন্দ করে তাহলে জানাবেন। সেই জন্য আমরা কী করি, কেনা বড়ি অত ভালো লাগে না, আমরা নিজেরাই বানিয়ে খাই। এই দেখুন কথা বলতে বলতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কি সুন্দর ব্লেন্ড হয়েছে। এই দেখুন দেখুন, হ্যাঁ। এবার সেটাকে আমরা একটা পাত্রে রেখে দেবো। রেখে আবার অল্প অল্প করে করতে হবে। দেখুন পাত্রে রেখেছি, দেখুন কি মিহি হয়ে গেছে। দেখুন এইভাবে অল্প অল্প করে করে পুরোটাই করব। করে করতে থাকবো। আপনারা বাড়িতে করবেন, করে দেখুন। একটা কাপড়ের থলে মতো করে তার মধ্যে নিয়ে জল ঝরাতেছি। টক জলটা বেরিয়ে গেলে ধুতে সুবিধা হবে, তাই ঝুলিয়ে রেখেছি যাতে টক জলটা হয়। এবার আমরা সেটা নিয়ে গিয়ে গামছা, নতুন একটা ভালো গামছা, কাঁচা গামছার মধ্যে রেখে কলে ধুচ্ছি। এই যে আমরা গামছা ধুচ্ছি, আপনারা একটা পরিষ্কার ন্যাকড়াতে ধুলেও পারবেন। এই দেখুন মুখটা এক কোণায় বেঁধে নিয়ে একদিক ধুচ্ছি। এতে কি টক জলটা ভালো বেরিয়ে যাচ্ছে আর ভালোভাবে ধোয়া হচ্ছে। তাতে একদম কোনো নোংরা কিছু থাকবে না। এই দেখুন আবার ধুতে হবে, দেখছেন তো হাতটাকে এবার চিপতে। কারণ জলটা আমার থাকে তো, সেটা চিপে দেখুন কীভাবে চিপতে হবে। এর চেপারও আবার একটু আছে, নইলে পরে আবার জলটা থেকে গেলে সমস্যা হবে। পুরো চিপে দেখুন। এবার সেটাকে দেখতে থাকুন আমি কী করছি। এই দেখুন চিপে ভালোভাবে চিপতে হবে, কারণ জলটা কিছুটা থেকেই যাচ্ছে, সেজন্য চিপতে হবে। চিপে এবার আমরা সেটাকে কীভাবে চাপতে হবে তাই দেখুন, উপরে ধরে চাপতে হবে। এবার সেটাকে একটু বেঁধে ঝুলিয়ে রাখছি, বাদবাকি যে জলটা আছে সেটা বার হয়ে যাক। বার হয়ে গেলেই এই জল ঝরানোর জন্য তারে ঝুলিয়ে রেখেছিলাম। এবার সেটা সেখান থেকে নিয়ে, এবার আমি দুপুরে রান্না করেছিলাম উনুনে, সেখানে একটু গরম আছে, তো জলটা পুরো যাতে শুষে যায় সেই উনুনের মধ্যে দেখুন একটা আদ্রা ইট দিয়ে, তারপরে ওই যে দিকটা কুমড়োটা রয়েছে সেই কুমড়োটার উপর রেখে নোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, সারা রাত্রি থাকবে। নোড়াটা যাতে না পড়ে যায় তার জন্য আরেকটা ইটও ওর উপর দিয়ে দেওয়া, যাতে নোড়াটা সারা রাত্রি থাকবে। তো তার জন্য ইট দিয়ে দিলাম। চাপা দিয়ে এবার আমি ডাল ভিজিয়েছিলাম, সেটা দেখি বিকালে, পরের দিন সেই দিনই বিকালবেলায় সেই ডালটা ভিজে গেছে। এবার সেই ডালটা ছেঁকে ভালো করে কলে নিয়ে গিয়ে ডলে ডলে ধুতে হবে, নইলে পরে ওই টক থাকবে, লাল হবে, বড়ি ভালো হবে না। তাই যত ডলে সে ফেনা ফেলে দিতে পারবে ততই তার বড়ি তত পরিষ্কার হবে। নদীতে গেলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু নদীতে তো যাইনি, তাই বাড়ির কলেই ধোবো। এই দেখুন ডালগুলো ভালো করে হাঁড়ির থেকে বার করে ধুচ্ছি। আবার 2টো লঙ্কা দিয়েছি। কেউ বলে বড়িতে নাকি চোখ লাগে, তাই দিতে হয়, তাই দিয়েছি। আমি তো বাড়িতে গত বছর দিয়েছিলাম, নদীতে নিয়ে গেছিলাম। আমাদের আড়ংঘাটায় বাড়ি, আমাদের পাশেই নদী, চুন নদী আছে, সেখানে ধুতে সুবিধাই হয়, কিন্তু নিয়ে যেতে পারলাম না, তাই বাড়িতেই ধুচ্ছি। এই দেখুন কীভাবে ডলতে হবে, আর ফেনা ফেনা আসছে দেখছেন তো, এগুলোই ফেলে দিতে হবে। বারবার করে ধুয়ে, যে যত ধুতে পারবে তার বড়ি তত সাদা আর ভালো হবে। এই দেখুন ধুচ্ছি, ধুয়ে আবার বারবার করে জল ফেলে ফেলে, যে বললামই তো, যে যত ধুতে পারবে তার তত ভালো বড়ি হবে। ধুয়ে আর এই বড়ি আবারও হাঁড়িতে রেখে দেবো, সারা রাত্রি থাকবে। আর সকালে আমাদের এখানে ভাঙানোর কল আছে, সেখানে নিয়ে যেয়ে ভাঙিয়ে আনবো। এখানে একটা সুবিধা আছে, আমাদের এখানে মেশিন আছে, কল আছে ওই বাজারে, সেখানে সকালেও ভাঙিয়ে দেয় আবার বিকালেও ভাঙিয়ে দেয়। কেজিতে
12 টাকা করে নেয়। তাই আমরা এখানে প্রায় অনেকেই বানাই এখানে বড়ি। তাই আমরাও তাই বানাই। প্রথম বানাতে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। তাই আপনাদেরও জানাচ্ছি এভাবে করবেন। তাহলে আপনারা একদম বাজারের কেনা বড়ি বুঝতেই পারছেন যত ভেজাল থাকে। এই দেখুন ধোয়া হয়ে গেছে, কীরকম পরিষ্কার হয়ে গেছে। এবার এটা রেখে দেবো, সারারাত্রি থাকবে ঢাকা দেওয়া। পরদিন সকালবেলায় এই জলের থেকে ডালগুলো ছেঁকে তুলে বাজারে পাঠালাম। ওই যে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসছে। এই দেখুন কত সুন্দর। এবার সেটা আমি এবার বড়ি দেবো। তাই জালটাকে আগে পরিষ্কার করে, আপনারা বড়িটা যাতে তোলার সুবিধা হয় তার জন্য কী করবেন, একটু সর্ষের তেল ন্যাকড়ায় করে নিয়ে সারা জালে লাগিয়ে দেবেন। তাহলে কি বড়িটা সহজেই উঠে যাবে, ভালো বসবে এবং উঠেও যাবে, শুকিয়ে যাবে। তাই দিয়ে ওটাকে জালটাকে আগে ঠিকঠাক করে নেওয়া হলো। এই দেখুন বন্ধুরা, আপনারা যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে শেয়ার করে দেবেন, যাতে আমার উৎসাহ হয় করতে, আপনারাও দেখতে পারবেন। প্লিজ একটু শেয়ার করে দেন। এই দেখুন, এই যে কুমড়োটা আমি আগের দিনকে রাত্রিবেলা উনুনে দিয়ে দিয়েছিলাম, নোনলা দিয়ে চাপা দিয়ে, সেটা এই দেখুন ঝরঝরা হয়ে গেছে। সেটাকে এখন আমি সব ডালের সাথে মিশাবো, যাতে সব দিকে সমানভাবে থাকে। চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে বড়ি খুবই ভালো লাগে, তাই আমরা সবসময় তাই করি। আপনারা যদি চাল কুমড়ো না পান, অনেকে হিং দিয়ে খায়, অনেকে আবার কালো জিরে দিয়ে করে, আবার অনেকে মান কচু দিয়ে করে, কেউ বা আবার পেঁপে দিয়েও করে। যে যেমন খায়, যার যেমন স্বাদ আসে সে তেমন খায়। সব বড়িই ভালো লাগে। করে দেখবেন, আমরা চাল কুমড়ো দিয়ে করছি। এই দেখুন সেটা সব তার মধ্যে মাখিয়ে, বড়ির আসল মজাই হলো যে যত ফেনাতে পারবে, ফেনানোটাই আসল। ফেনালেই বড়ি হালকা হবে, বড়ি আরও ভালো হবে। বড়ি তো আর একা দেওয়া সম্ভব না, তাই আমিও পাশের 2-1 জনকে ডেকেছি একটুখানি, যাতে আমার সাথে তারা দিতে পারে, আমি ফেনিয়ে দেবো। ওই দেখুন আমাদের বাড়ির সবাই মিলে ফেনাতে শুরু করে দিয়েছে। আর আমাদের পাশের বাড়ি এক বোনকে রেখেছি, সে একটু বসিয়ে দেবে বলেছে। দেখতে থাকুন কীভাবে করতে হবে। সামান্য মাঝে মধ্যে একটু জলও দিতে হবে, নইলে বড়িটা তো ফেনানো আসবে না। বড়ি ফেনাতে হবে, দেখুন এই যে এইভাবে একেবারে চটকাতে হবে না, এইভাবে ফেনাতে হবে। একবার উল্টো দিকে আর সোজা দিকে এইভাবে করতে হবে। এই যে এবার একটু রোদ্দুর উঠেছে, কুয়াশা কেটে এইবার বড়ি বসানো শুরু করেছি। তো আমাদের ওই বোনকে বললাম তুই বসা, আর আমরা ফেনিয়ে দিই। আসলে বড়ি বসানোর ফেনানোটাই তো আসল, যে যত ফেনাতে পারবে তার তত বড়ি ভালো হবে। তা ও বসিয়ে দিচ্ছে। এই দেখুন কীভাবে জ্বালায় করে বড়ি বসানো হচ্ছে। আর রোদও উঠে গেছে, সবাই আমরা আনন্দ করে বড়ি দিচ্ছি। বড়ি দিতে গেলে খুব মজা হয়, জানেন তো। আপনারা যখন দেবেন বুঝবেন, খুব আনন্দই হয়। আর নিজের দেওয়ার নিজের কাজ খুবই ভালো লাগে। এই দেখুন বড়ি কীভাবে বসাতে হয়। বড়ি দেখতে দেখুন বড়ি দেওয়া হয়ে গেল আমাদের একটা জাল। এই যে আমরা আরও দিয়েছিলাম, তার সব বড়ি রোদ্দুরে দিয়েছি। ওই জাল ভর্তি হয়ে গেছে, আবার আরেকটা জালে দিচ্ছি। আর অল্প একটুই আছে, এটুকু দিয়ে আমরা আমাদের পাশে ভাটা আছে, সেই ভাটার উপরে চালে দিয়ে আসতে যাচ্ছি, যাতে রোদটা ভালো পায়। নিচে দিলে পরে কি বিড়াল কুকুর যাবে, ধুলোবালি, পায়ের হাঁটার ধুলোবালি পড়বে। তাই উপরে দেওয়া থাকলে ওই সব কিছু নেই, আবার রোদটাও টানা পাওয়া যাবে। আমাদের এখানে পাশে ইটভাটা আছে। এই দেখুন সেই ইটভাটার চালে, ওখানে এখন ইটভাটাটা ঠিক চলে না, তাই সেখানে তার চালে দিয়ে দিচ্ছি, তাহলে নিরাপদ থাকবে। তবে কিন্তু হনুমানের ভয় আছে, তার জন্য আবার পাহারাও দিতে হয়। সারাদিন বড়ি দিলে 3-4 দিন বড়ির পিছনেই থাকতে হবে। ওই দেখুন চালে আমরা এইভাবে দিচ্ছি, সারাদিনের রোদ্দুরে, রোদ্দুরে বড়ি একদম শুকিয়ে যায়। এই দেখুন বড়ি শুকিয়ে গেছে, জালের থেকে নেমে গেছে। তবুও 2-3 দিন ধরে রোদ দিতে। এই দেখুন বড়ি কীরকম সাদা ধবধবে হয়েছে। বড়ি এবার খুব ভালো হয়েছে। দেখুন আপনারাও এইভাবেই করতে থাকলে, এইভাবে করলে পরে একদম এরকম বড়ি। আর বড়ি ঝোলে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে।